আজকে সকাল সকাল রান্নাটাকে সেরে ফেললাম। আজকে শুধুমাত্র পাতলা পাতলা করে একটুকু মাছ দিয়ে আলু দিয়ে বেশ লাল লাল করে একটুকু ঝোল করে নিয়েছিলাম। খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো। বুতো শাক, কানবুতো শাক আগের দিনে করেছিলাম, দারুণ টেস্ট হয়েছিল, ওই জন্য আবার আজকে করেছি। আর এখানে আছে গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে, তবে এখন আর সকাল নয়, এখন ঘড়ির কাঁটায় একটা এখন সকালবেলাটা ফালতু, কিন্তু তাও এখন দেখি ভিডিওটা শুরু করলাম। রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, আগে দেখিনি। আর আজকে একদম সিম্পল রান্না, তার কারণ রাতে হচ্ছে বিয়ে বাড়ি। তো আপাতত সাধারণ টুকটাক রান্না করা হয়েছে, আগে খেয়ে নিই। আর এই যে ইনি স্কুল থেকে চলে এসছে। আমি প্রথমে বলেছিলাম যাব না, কিন্তু তাতে ওর মন অনেক খারাপ হয়ে গেছে। কেন যাবে না, আমি কোথাও যাই না। গামছাটা উপরেই ছাদেই ছিল। অবশেষে যাচ্ছি। আসলে ব্যাপারটা হচ্ছে এত ঠান্ডা, আমি খুব একটা ঠান্ডায় যেতে ভালোবাসি না। গেলেই হাঁচি কাশি হ্যাচু সারাদিন, মানে ঘুম থেকে উঠে থেকেই করবো, সেই ভয়ে যেতে চাইছিলাম না। তো যাই হোক, সবাই যখন যাচ্ছে, মেয়েটা কাঁদছে, কেন কি সবাই যাবে, ও যেতে পারবে না আমার জন্য। চলুন আগে খাওয়া দাওয়া করে নিই, দেখা যাক। ঘড়ির কাঁটায় এখন 5টা কুড়ি। ইনস্ট্যান্ট একটা মুখে একটা মাস্ক লাগিয়েছি, নিজের ঘরের আর কি, হোমমেড। তো এটা মুখটা ধুয়ে পরিষ্কার করে নেবো। আর আজকে কি শাড়ি পরছি দেখি, যে খুব সুন্দর আর কি এই ব্লাউজটা আর এই শাড়িটা আজকে পরবো। তারপরে টোটাল সেজে নিই, তারপরে লুকটা আমি দেখাবো। ঠিক আছে, এই হচ্ছে ব্লাউজ, এই হচ্ছে শাড়ি। আজকে আমার লুক, বাবান একটা ধরে দিত, আজকে আমার লুক এই সেজে গুজে এখন যাচ্ছি। তবে এইটা পরে যাবো না, কেন কি এর উপর একটা সোয়েটার পরতে হবে। বাইরে প্রচণ্ড ঠান্ডা। একবার ঝপ করে বাইরে বেরিয়ে দেখে এলাম যে বাইরে কতটা ঠান্ডা। মোটামুটি বাইরে অনেকটাই, আমার মাথাটা কেটে যাচ্ছে না, একটু তোল। যাই হোক, এই হচ্ছে রেডি হয়ে গেছে। আমার মেয়েকে দেখায় যাবেন, আমার স্টাইলিস্ট বিটি। এই যে আজকের গেটা। চলুন বেরিয়ে পড়েছি আপাতত এখন রাস্তায়। পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে থাকুন, স্কিপ না করে, বেশ ভালো লাগবে। কপিরাইট পড়ে যাবে এত গান হলে। বরযাত্রী সম্মাননাটা গোটা গা ঝিঙি গোলাপের। হ্যাঁ সত্যি লাগালে হয়ে যাবে, সত্যি। তোকে গোলাপটা কে দিল রে? হ্যাঁ না, বুকে এটা নাও তুমি। ও বাবাকে দিচ্ছে আবার। এই যে নিচে পলির মুখটা ঘুরে এলে মেয়েদের ঠান্ডা এমনিতেই কম লাগে, এই যে দেখতে পাওয়া যাচ্ছে। আর আমি সাথে
এখানে চলছে ফুচকা খাওয়ার প্রতিযোগিতা, কে কটা খেতে পারে, কত তাড়াতাড়ি খেতে পারে, কত লম্বা লম্বা হাত বাড়াতে পারে। এই দেখুন, ছাদনাতলাটা খুব সুন্দর সাজিয়েছে। আর এই ছাদনাতলাটা দেখে আমারও কিছু পুরনো স্মৃতি আবার রোমন্থন হয়ে উঠল। যাই হোক, দিনটা ভালো করে কেটে যাক, সবাই খুব আনন্দ করে কাটিয়ে ফেলি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় মেরে মন মে ওরে রাম সীতা তোরা কোথায় রে? মা বলে একটু করে নিচে চলে যাবে। সাইড হয়ে যাবে, ফটো আসছে না। বিয়ের পর্ব ওইদিকে চলছে, আর এখন আপাতত আমরা খাবারের দিকে চলে এসেছি। কেন কি রাত্রি অনেকটাই হয়েছে, তারপরে এতটা আমাদেরকে আবার ফিরতে হবে, তো সেই কারণে খাওয়া দাওয়াটা সেরে নিই। আর এদিকে খাবারগুলো জানেন, রাত্রি হওয়াতে আর ঠান্ডাটাও প্রচণ্ড, তো তাই খাবারগুলোও ঠান্ডা হয়ে গেছে। যাই হোক, শেষ পাতে একটুকু মিষ্টি মুখ করেই সেরে দিই, এবার বাড়ি যেতে হবে। বাকি 24 দেখা হবে, তারপর দেখছি আমি। হ্যাঁ হবে হবে রে, হবে হবে, হ্যাঁ করবো তো। সুস্মিতা এদিকে চলে এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই কারণ ভাই, ওটাই কারণ। হ্যাঁ আমি জয় শ্রীরাম। আর তো বলার কেউ নেই। তোর বউ কই? তুই আগে যা তো।